রাধাষ্টমীর দিন আমরা শ্রীরাধার জন্মদিন পালন করি, কিন্তু আপনি জানেন কি রাধার জন্ম কোনো মাতৃগর্ভে হয়নি। তবে চলুন আজকে জেনে নিই শ্রীরাধার জন্ম কাহিনী। বৃন্দাবনের পাশে রাওল গ্রামের রাজা বৃষভানু একদিন যমুনায় ডুব দিয়ে উঠে দেখেন একটি বড় প্রস্ফুটিত পদ্মফুল তার দিকে এগিয়ে আসছে। রাজা বৃষভানু দেখেন ওই পদ্মফুলের ভেতর শুয়ে আছে স্বর্ণালী আভার সুন্দর দেখতে সদ্য জন্ম নেয়া এক কন্যা শিশু। বৃষভানু শিশু কন্যাটিকে নিয়ে গৃহে ফিরে আসেন, কিন্তু শিশু কন্যাটি চোখও মেলে না, শব্দও করে না। সবাই ভাবল শিশু কন্যাটি হয়তো অন্ধ ও বোবা। ঠিক সেই সময় নারদ মুনি সেখানে আসেন। তিনি রাজাকে বললেন, আপনি ওই সব বাদ দিন তো, এখন মেয়ের জন্মদিন ধুমধাম করে পালনের ব্যবস্থা করুন। শুরু হলো তোড়জোড়। বৃষভানুর বন্ধু নন্দরাজ, যশোদা, বালক শ্রীকৃষ্ণ, বলরামকে নিয়ে এলেন শিশুকন্যার জন্মদিনে। বালক কৃষ্ণ খেলার ছলে শিশুকন্যাটিকে স্পর্শ করেন, সঙ্গে সঙ্গে শিশুকন্যাটি চোখ মেলে কেঁদে ওঠেন। আসলে রাধারানী পৃথিবীতে এসে চোখ খুলে প্রথমেই শ্রীকৃষ্ণকে দেখতে চেয়েছিলেন। সোয়াইপ করে এগিয়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে রাধে রাধে লিখে যাবেন।